বাবারি বাবারি বাবা, গোটা শরীরের ব্যথা যেন কোমরে এসেই বাসা বাঁধলো গো। না, এইভাবে শুয়ে থাকলে চলবে না। উঠতি বয়সে একটু দৌড় ঝাঁপ, একটু নাচন কদন, একটু ভালোবাসাবাসি না করলে কি চলে? আজ থেকে একবারে ফ্রেশ স্টার্ট। অনেক ব্যায়াম হয়ে গেল, 2 ঘন্টা একটু গড়িয়ে নি। আরে লুল্লু, এইভাবে গাছের নিচে পড়ে আছিস কেন? শুয়ে থাকলে মানুষের যত অসুবিধা। কই কোনদিনও তো কেউ ভালোবেসে জিজ্ঞাসা করে না এত কাজ করছিস কেন? নয় তো আবার কি, সকাল সকাল স্কুলে অফিসে যাচ্ছিস কেন, হাত পুড়িয়ে রান্না করছিস কেন? শুধু ল্যাদে খেলেই সবার রাগ একেবারে উথলে উথলে ওঠে। তোর দ্বারা আর কিচ্ছু হবে না। কাকা, রিক্সা কেন ফাঁকা? আর বলিস না লুল্লু, সবাই এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছে রে। কেউ আর রিক্সা চড়ে না, পায়ে হেঁটেই এদিক ওদিক যায়। সত্যি গো, কাজ করে করে উচ্ছন্নে যাচ্ছে সমাজটা। এইরকম করলে আমরা যে না খেতে পেয়ে মরবো সে কথা কেউ ভাবে না। আসলে এই রিক্সা চালানোটাও যে একটা পেশা, এটাই কেউ মনে করে না আজকাল। আরে কাকা, when Lulu is here, no one fear. এই ঘাগো জেঠুর কুয়ো পর্যন্ত যাওয়ার জন্য তোমার কত ফেয়ার? আরে না না, সে এইটুকু পথ নিয়ে যাওয়ার জন্য তোকে আর ভাড়া দিতে হবে না রে লুল্লু। তুই যে আমাদের মতো রিক্সাওয়ালাদের দুঃখ বুঝতে পেরেছিস, এই অনেক। সত্যি লুল্লু, তোর মতন জনদরদি ছেলে আমি আর একটাও দেখিনি। তোর কোমরে ব্যথা হবে না তো কার হবে লুল্লু? বলি সারাদিন শুয়ে বসে কাটাস, কাজের বেলায় তো লবডঙ্কা। বোকা না দিয়ে সলিউশন দাও ঘাগো জেঠু। এ পাশ থেকে ও পাশ ফিরলেই তো টায়ার্ড হয়ে যায়। তোর মতন বয়সের ভূতেরা সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে, মাছ চুরি করছে, কত কি করছে, আর তুই হাঁটতে চলতে পারছিস না। ইস, তোর ভয় দেখানোর রিপোর্ট এতটাই খারাপ যে এই মাসে পারফরমেন্স না থাকলে লোকাল কমিটি তোকে অন্য এলাকায় বদলি করে দেবে। আরে এই সমাজ আর কত নিষ্ঠুর হবে এই নিষ্পাপ সুইট কিউট হ্যান্ডসাম লুল্লুর সাথে। কাল থেকেই মর্নিং ওয়াক শুরু কর, তুই এক্সারসাইজ শুরু কর, নইলে 1 মাস বাদে বুঝে নিস নিজেরটা। কিরে লুল্লু, সকাল সকাল বেরিয়ে পড়েছিস যে বড়? খুব জরুরি কাজ আছে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে আর হেঁটে গিয়ে দেরি করবি কেন? আমার রিক্সায় উঠে পড়। কোথায় যাবি বল? কোথাও না, তোমার জন্য আমার সারপ্রাইজ হয়ে গেছে। আজ থেকে আমি 5 কিলোমিটার করে প্রতিদিন হাঁটবো। যা, একটা কাস্টমার হলো, সেও চলে গেল। খুব টায়ার্ড হয়ে গেছি, আমাকে কেউ আমার গাছের ডাল পর্যন্ত পৌঁছে দিয়ে এসো প্লিজ। চিন্তার বিষয়, হাঁটা ছাড়া কি আর কোনো উপায় নেই আমার কোমরের ব্যথা ঠিক করার? কোথায় ছিলে ওস্তাদ? এতদিন কোথায় ছিলে গো সন্ডামনা?
এরা যদি মাসাজ দেয় তাহলে কোমরের ব্যথা কমবে কিনা জানি না, কিন্তু বুকের ব্যথা যে বেড়ে যাবে এটুকু তো শিওর। কোথায় কোথায় ব্যথা শুধু বলুন। ভুল হয়ে গেছে দাদা, ওই মাসাজ পার্লার ভেবে ভুল করে কুস্তির আঁকড়ায় পৌঁছে যাব এটা ভাবিনি গো। কিচ্ছু ভুল হয়নি, আপনি শুধু রিল্যাক্স করুন, বাকি সব ব্যথা আমি কমিয়ে দিচ্ছি। আপনার বিল হয়েছে মাত্র 10,000 টাকা। বলেন কি? ব্যথাটা সেরেছে কিনা সেটা বলুন। বিল শুনে বুকের ব্যথাটা তো বেড়ে গেল যে কোমরের ব্যথা আর ফিল করতে পারছি না। এই যে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার 5 বছরের কোমর ব্যথা একদিনে সারিয়ে দেওয়ার জন্য। এই নিন 20,000 টাকা। বাবা, এইটুকুন কোমর টিপলে এত কারি কারি টাকা? এই বুদ্ধি আমার আগে আসেনি কেন? এবারে এক হাতে থাকবে কোমর আর আরেক হাতে টাকা টাকা আর টাকা, কত টাকা। লেখা তো আছেই, মনের ব্যথা ছাড়া আর সব ব্যথার উপশম করা হয়। ছোট পাথর দিয়ে যদি 30 মিনিটে কোমর ব্যথা কমে, তাহলে বড় পাথর দিলে 3 মিনিটে কমে যাবে। এসব উষ্ণ তেলে ওই রকম আরাম পেলে এই গরম ফুটন্ত তেলে তো জাস্ট জমে যাবে ব্যাপারটা। কি রে, এত ব্যাগপত্র এনে জামা কাপড় নিয়ে কি আজই রওনা হবি নাকি? না না জেঠু, ফ্রিতে আমার সার্ভিস দিয়েছি লোকজনকে, বেজায় খুশি সবাই। আর তো খানিকক্ষণ পরেই পূর্ণ 100% হয়ে মানুষ হয়ে যাবো গো। তাই সব প্যাক করে নিয়ে চলে এলাম তোমার সাথে শেষবারের মতো দেখা করবো বলেই। তাই নাকি? তাহলে এটা কি হয়েছে? লুল্লু, তোকে মর্নিং ওয়াক করতে বলেছিলাম কোমরের ব্যথা কমানোর জন্য। পাবলিকের এমন মার খাবি এবার যে কোনো কিছুতেই তোর ব্যথা কমাতে পারবে না। কি করে হলো জেঠু? মানুষের ভালো চাওয়া ছাড়া তো আমি কিছুই করিনি গো। দেখ লুল্লু, তুই কি চাস সেটা তাও খানিকটা বোঝা যায়, কিন্তু মানুষ যে কি চায় সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল। চল দেখে আসি কি ব্যাপার। হায় রে, কি কুক্ষণে লুল্লুর মাসাজ পার্লারে গেছিলাম গো, আর বোধহয় কোনোদিন উঠতেই পারবো না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওই লুল্লু এমন তেল দিয়েছে যে এখনো শরীর জ্বলছে। ওরে বাবা রে, সুস্থ হলে ওই লুল্লু বেটাকে জেলে পাঠাবো আমি। এমন বাঁশপেটা চোরেরাও খায় না কোনোদিন। একবার সুস্থ হই, লুল্লুকে গ্রাম ছাড়া করবো আমি। ভালোই হয়েছে একেবারে প্যাকিংটা সেরে রেখেছিস। যা, এবার নরকে রাত্রিবাস করে আয় ভালো করে। গরম তেলে ভাজবে, উত্তম মধ্যম মারবে, তাতে যদি তোর পুণ্য করার শখ একটু কমে। কিরে লুল্লু, তোর পুণ্য তো আবার বাড়ছে। ভুল করে কার আবার উপকার করে ফেললাম। এবার চলো তো দেখি। কোমর ব্যথার জন্য আজ আবার রিক্সা চড়তে হলো। ওই যে লুল্লু, এই ধর 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 বেটাকে ধর, মার মার ওকে, মার মার।
তোর চিন্তা নেই লুল্লু, তোকে ধরতে দেব না কাউকে। তোর জন্যই আজ আবার আমাদের রোজগার শুরু হয়েছে। পরিবার ধরে ফেললো রে, পালা রে পালা।